ঠাকুমা আজ বড় আনন্দের দিন, কারণ এতদিন পর ওই বৃন্দাবন যাওয়ার সুযোগ পেয়েছি। বলছে ঠাকুমা তুমি কি ভেবেছো শুধু আমি আমার জন্যই একটা টিকিট পেয়েছি বৃন্দাবন যাবার? আমি তোমার জন্যও একখানা টিকিট পেয়েছি। তাই বলি কি ঠাকুমা চলো। তুমি কিন্তু আবার কি ঠাকুমা? আরে নাতি তুই তো জানিস আমি কত সাধ করি, কত আশা করি লাউ গাছগুলোকে লাগিয়েছি। অনেক আশার ফলে আমার এই গাছে কচি কচি কয়েকটা লাউ ধরেছে। তো আমি যদি এই লাউগুলোকে ছেড়ে তোর সঙ্গে বৃন্দাবন চলে যাই তাহলে কি হবে বল? আমি চলে যাব, সেই সুযোগে ওই পাড়ার ছেলেপুলেরা এসে আমার লাউগুলোকে ছিঁড়ে দেবে, নষ্ট করে দেবে, মেরে দেবে, তা কি ভালো লাগবে? তাই বলে কি আমি এখন বৃন্দাবনে যাব না, তুই যা তুই যা, তুই গিয়ে দর্শন করে। নাতি বলছে ঠাকুমা দেখো ওই লাউ গাছ লাগানোর সুযোগ তুমি অনেক পাবে, কিন্তু এতদিন পর রাধারানীর কৃপায় তুমি একখানা টিকিট পেয়েছো বৃন্দাবন যাবার, তো এই সুযোগ কি হারালে হবে? কাজে লাগাতে হবে তো। তাই চলো তুমি আর আমি দুজনে মিলে বৃন্দাবন দর্শন করেই আসি। ঠাকুমার মন চাইছে না বৃন্দাবন যেতে, তার কারণ তার লাউ গাছগুলোকে কে দেখবে? নাতি জোর করেছে ঠাকুমাকে বৃন্দাবন নিয়েই যাবে। নাতি ঠাকুমাকে জোর করে বৃন্দাবন নিয়ে যাচ্ছে। ওই যে ঘর থেকে বাহির হয়েছে, নাতি মনে মনে চিন্তা করছে আহা কখন বৃন্দাবনে গিয়ে পৌঁছাবো, সেখানে গিয়ে দেখবো কখন বাকে বিহারী, মদন মোহন, শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, আরো কত কি দর্শন করব। নাতি এই রূপ চিন্তা করছে। আর ঠাকুমার চিন্তা কি করছে? ওই যে ঠাকুমা ঘর থেকে বাহির হয়ে টেনে চেপেছে, ব্যাস ওই সারা রাস্তাটা এই বুঝছি আমার লাউগুলোকে সবাই ছিঁড়ে নিয়ে চলে গেল। ওরে তোকে কত করে বলেছিলাম আমি এখন বৃন্দাবনে যাব না, তুই আমার কোনো কথাই শুনলি না। এতক্ষণে মনে হয় আমার একটাও লাউ আর গাছে রাখলো না, সব ছিঁড়ে নিয়ে চলে গেল। লাউয়ের চিন্তা করতে করতে নাতি ঠাকুমা বৃন্দাবন যাচ্ছে। হ্যাঁ ঠাকুমা বৃন্দাবন যাচ্ছে নাতির সাথে। কেমন ভাবে যাচ্ছে? আসলে সবাই মিলে আমরা একটু বৃন্দাবনে যাই। এবার ঠাকুমা নাতি দুজনে বৃন্দাবনে পৌঁছে গেছে। নাতি বৃন্দাবন দর্শন করছে, মদন মোহন দর্শন করে ঠাকুমাকে বলছে ও ঠাকুমা দেখো দেখো কত সুন্দর মদন মোহন দাঁড়ায়ে আছে, মদন মোহন দাঁড়ায়ে আছে, মদন মোহন দাঁড়ায়ে আছে, মদন মোহন দাঁড়ায়ে আছে। রাধারানীকে বামে করে মদন মোহন দাঁড়ায়ে আছে, রাধারানীকে বামে লয়ে মদন মোহন দাঁড়ায়ে আছে, রাধারানীকে বামে লয়ে মদন মোহন দাঁড়ায়ে আছে। ও ঠাকুমা দেখো দেখো কত সুন্দর মদন মোহন দাঁড়িয়ে রয়েছে। এখন ঠাকুমা নাতির মুখে এই কথা শুনে বলছে ওলো নাতিলো তুই কি বললি? মদন মোহন দাঁড়িয়ে রয়েছে? কই নাতি আমি তো দেখতে পাচ্ছি না। ঠাকুমা তুমি দেখতে পাচ্ছ না? না তাহলে ঠাকুমা তুমি কি দেখছো? বলে নাতি আমি কি দেখছি জানিস? শুনবি? তাহলে শোন। কচি কচি লাউ ধরেছে, কচি কচি লাউ ধরেছে, কচি কচি লাউ ধরেছে, কচি কচি লাউ ধরেছে, আমার ঘরের গাছের উপর কচি কচি লাউ ধরেছে, আমার ঘরের মাচার উপর কচি কচি লাউ ধরেছে, আমার ঘরের মাচার উপর কচি কচি লাউ ধরেছে। তাহলে ঠাকুমা নাতি দুজনে বৃন্দাবনে গিয়েছিল। নাতি বৃন্দাবনে গিয়ে বৃন্দাবন দর্শন করলো, কিন্তু ঠাকুমাও তো বৃন্দাবনে গিয়েছিল বাবা।
ঠাকুমা বৃন্দাবনে গিয়ে বৃন্দাবন দর্শন করতে পারলো না কেন? তার মন ছিল কোথায়? দাদারা ভালো করে মন দিয়ে শুনছে। হ্যাঁ, হরি বল। এইবার তাহলে মনটা ঠাকুমার মতো হলে হবে না, মন চঞ্চল হলে কিছুই লাভ করা যাবে না, সব বৃথা হয়ে যাবে। মন দিতে হবে হরি নামের মধ্যে। জয় রাধেশ্যাম। আবারও ফিরে আসছি আমরা লীলায়। সকল সখীগণ গোপীগণ সবাই চলেছেন সেই রাসমণ্ডপে, ভগবান যেখানে রাসলীলা শুরু করবেন। আর এইদিকে শ্রীমতী রাধারানী তিনিও সকল সখীদের সখী বেষ্টিত করে রূপের কথা কইতে কইতে ওই যে বাজলো বধুর বাঁশি, বাঁশি শ্রবণ করবা মাত্র রাধারানী এবং সকল সখীগণ যাবার জন্য তৈরি হচ্ছেন কোথায়? যেখানে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র আমার রাসলীলা করবেন। এবার রাধারানী সাজছে, কেমন ভাবে সাজছেন? সব কিছু উল্টো সাজছেন, কেমন ভাবে দেখুন। রায় সাজে বাঁশি বাজে না পড়িল গো, না পড়িল না পড়িল। হ্যাঁ, রায় সাজে বাঁশি বাজে না পড়িল গো, ও রাই
বলে দি মুরারি গো বলে দি মুরারি বলে দি মুরারি গো বলে দি মুরারি গো বলে দি মুরারি বলে দি মুরারি গো বলে দি মুরারি বলে দি মুরারি গো বলে দি মুরারি বলে দি মুরারি গো বলে দি মুরারি। এবার সকল সখীগণ এবং গোপীগণ শ্রীমতী রাধারানী সবাই রাসমণ্ডপে এসে উপস্থিত হয়েছে। এখানে সকল গোপীরা যখন এসে দাঁড়িয়েছে, সকল গোপীদের দেখে ভগবান আমার তাদের কাছে একটু নাটক করছে। বলছে, এই যে গোপী, কি ব্যাপার, সুস্বাগত, সবাই ভালো আছো? কোন কোন গোপীর মাথা নাড়া দিয়ে বলছে, হ্যাঁ আমরা ভালো আছি। এখানের গোপীরা ভালো নেই, ঘুম পাচ্ছে আর খালি বোধহয় নাচ হচ্ছে। নাচ তো হবে, কিন্তু মেন বিষয়টা হরিবল। এবার সকল গোপীরা বলছে, হ্যাঁ সকল গোপীদের ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র বলছে, এই যে বলে তোমরা কি জন্য এখানে এসেছো? হ্যাঁ, তোমরা হলে ঘরের কুলবধূ, তো ঘর ছেড়ে কেন এখানে এসেছো? এই যে কহে গোপী কিসের লাগে গহনা বনে এলে, কহে গোপী কিসের লাগি গহন বনে এলে। কহে গোপী কিসের লাগি গহন বনে এলে। যাহ 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 গোপী যাহ নিজ ঘর, যাহো 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 গোপী যাহো নিজ ঘর। যাহো 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 গোপী যাহো নিজ ঘর। কদাচি আমার সনে নহে ব্যবহার গোপী, কিসের লাগি গহন বনে এলে। আরে গোপী কিসের লাগি গহন বনে এলে। নিজ পতি ছাড়ি যেবা পরমতি ভজে, যোগপতি ছাড়ি সেবা পরপতি ভজে। নিজপতি ছাড়ি দেবা পরপতি ভাজে। যোগপতি ছাড়ি সেবা পরপতি ভজে। লক্ষ্মী সম মূর্তি হলে নরকে পড়ে মহরে গোপী, কিসের লাগি গহন বনে এলে। কিসের লাগি গহন বনে এলে। কহে গোপী কিসের লাগি গহন বনে এলে। কহে গোপী কিসের লাগি গহন বনে এলে। গোপীদের যখন একের পর এক পরীক্ষা করতে শুরু করলেন, গোপীরা কেউ কিছু বলছেন না। গোপীদের বদনখানা মলিন হয়ে আছে। তা দেখে গোবিন্দ তাদের কাছে এসে বলছেন, ওগো গোপী, এতক্ষণ আমি তোমাদের পরীক্ষা করছিলাম, দেখছিলাম তোমাদের নিয়ে যে আমি রাসলীলা করব, তো তোমরা রাসে উত্তীর্ণ আছো কিনা। তবে হ্যাঁ, তোমরা যে সাজগোজ করে এখানে এসেছো, এই সাজে তো আর রাস হবে না তোমাদেরকে নিয়ে। তাই এসো, তোমাদের আমি ভালো করে সুন্দর করে সাজিয়ে দিই। যখনই বলেছে এই কথা, এক এক গোপী বলছে, ও গোবিন্দ, আগে তুমি আমাকে সাজাও। আবার কোন কোন গোপী বলছে, গোবিন্দ আগে তুমি আমায় সাজাও। গোবিন্দ বলছে, মনে মনে ভাবছেন যে আমি যদি একটা একটা করে গোপীদের সাজাই, তাহলে রাত কাবার হয়ে যাবে আর রাস হবে না। তাই ভগবান তিনি কি করলেন, এক এক গোপী এক এক কৃষ্ণ হয়ে হয়ে দাঁড়াচ্ছেন। তাই সেই রাসমণ্ডপে গোপী ভগবানের অন্তর জেনে রাসমণ্ডপে দাঁড়িয়ে হলেন কি, সাক্ষাৎ মা যোগমায়া যজ্ঞেশ্বরী। মহামূল্যবান রত্ন দিয়ে ওই রাসমণ্ডপ সাজানো হলো। এবার সকল গোপী এক এক গোপী এক এক কৃষ্ণ হয়ে হয়ে দাঁড়াচ্ছেন। কেমন ভাবি, নাগর টেরে টেরে
হেরায় রাই বয়ান নাগর টেরে হেরায় রাই বয়ান টেরে টেরে হরয়ে রাই বয়ান তেরে তেরে হরায় রায় নাগর টেরে টেরে হরয়ে রায় বয়ান হেরায় রাই বয়ান হরে রায় বয়ান হেরায় রাই বয়ান হরায় রায় নাগর টেরে হেরায় রাই বয়ান নাগর টেরে হরয়ে রায় বয়ান নাগর টেরে টেরে হরয়ে রায় বয়ান হস্তকে ধনে গোপী করিয়া মণ্ডলী কবি করিল হস্তকে ধনে গোপী করিয়া মণ্ডলী মধ্য মধ্য নৃত্য করে যশোদা বনমালী করে চন্দ্রা আহা মধ্য মধ্য নৃত্য করে যশোদা বনমালী মধ্য মধ্য নৃত্য করে যশোদা বনমালী নাগর টেরে টেরে হারায় রাই বয়ান তেরে তেরে হরয়ে রায় বয়ান নাগর টেরে টেরে হরয়ে রায় বয়ান দুই দুই নাগরীর মধ্যে একাকি নাগর রেখেছে এগের নাগরি দুই দুই নাগরীর মধ্যে একাকি নাগর দুই নাগরির মধ্যে একাকি নাগর মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল মধ্যে মধ্যে নৃত্য করে নাটুয়া গোপাল নাগর টেরে টেরে হারায় রাই বয়ান নাগর তেরে তেরে হরায় রায় নাগর টেরে টেরে হরয়ে রায় বয়ান হরিবল হরিবল এইবার গোবিন্দকে সকল সখীগণ বলছেন এই যে গোবিন্দ বলে তোমাদের সঙ্গে তো আমাদের নৃত্য হলো তোমার সঙ্গে কিন্তু আমাদের মনে বড় আশা যে তোমাকে এবং রাধারানীকে আমরা আলাদা আলাদাভাবে পৃথক পৃথকভাবে নৃত্য করাবো তবে গোবিন্দ তোমাকে নাচতে হবে কিভাবে জানো তাহলে শোনো বাঁকা শ্যামে তোমাকে নাচতে হবে তোমাকে নাচতে হবে আকাশে তোমাকে নাচতে হবে তুমি কেমন নটবার নাচতে হবে কেমন নটবার নাচতে হবে তোমার নাচতে হবে দিগে দা ঝেনাকে দা তোর নাচনি যা নাচি 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 ঠিক রাধে রাখে দেখো বাজে তোর নাচনি ঝা ধর নাচতে যা বাজে তোর নাচনি ঝা ধর নাচতে যা বাজে নাচনি 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 ঝা বাজে নাচি 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 ঝা বাজে নাচনি 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 ঝা বাজে নাচি 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 ঝা এই যে ও শ্যামনগর এই যে ওঠো নৃত্য করবে তো হ্যাঁ পারবে তো তবে না তো নাচো
যেন গরু তাড়াচ্ছে। এটা হলো গরু তাড়ানো নৃত্য। তো তুমি কি ভাবলে তোমার সামনে সবাইকে আমরা গরু দাঁড়িয়ে আছি? হ্যাঁ? আমরা জানতাম তুমি নাচতে পারবে না। হ্যাঁ, তো যখন বলেছে এই কথা, সকল গোপী বলছে এই যে শ্যামনগর, বলি এইভাবে নৃত্য করলে হবে না, এইভাবে নৃত্য করলে হবে না। কিভাবে নৃত্য করতে হবে জানো? তার আগেই শর্তগুলো শুনে রাখো। হ্যাঁ, বলছে কি, জরাধে উদ্ভট তালেতে যদি হার বনমালী, উদ্ভট তালে যদি হার বনমালী, উদ্ভট তালেতে যদি হার বনমালী, উদ্ভট তালেতে যদি হার বনমালী, উদ্ভট তালে যদি হার বনমালী, তোমার চূড়াবাসী ছেড়ে লয়ে দিব করতালি, চূড়াবাসী কেড়ে নিয়ে দেব করতালি, চূড়াবাসী কেড়ে নিয়ে দেব করতালি, চূড়াবাসী কেড়ে নিয়ে দেব করতালি। দিকে দাছে না খেটা ধরবো না ঝিলে ঝাম, কাজে লাগে কাজে লাগি না, কাছে নাকে লাগাবে লাগি ঝা লা লা। ও শ্যামনগর, আরো শর্ত আছে। কি জানো? নাচতে পারবে তো? তবে শোনো, তোমার না নড়িবে গন্ড মুন্ড নপুরের কড়া, না নড়িবে গন্ড মন্ড নপুরের কড়া, না নড়িবে গন্ড মন্ড নপুরের কড়া, না নড়িবে গন্ড মন্ড নপুরের কড়া, তোমার না তুলবি না তুলবি মনোবলা বুঝিব বড়াই, আমার না নড়িবে মনোবলা বুঝিব বড়, আমার না নড়িবে মনোবলা বুঝিব বড়, না নড়িবে মনোবলা বুঝিব বড়। দিকে দাছে না খেটা ধরবো না ঝিলে ঝাম, কাজে লাগে কাজে লাগি না, উদ্ভট তালেতে যদি হার বনমালী, হার বনমালী, তোমার চূড়াবাসী কেড়ে লয়ে আমরা দিব করতালি। দিব করতালি। জয় রাধেশ্যাম। এবার শ্যামনগর মনে মনে ভাবছেন, এরা যে আমাকে শর্ত দিল, এই শর্তকে নৃত্য হয়। এই যে গোপীগণ, তোমরা যে আমাকে এমন শর্ত দিলে, এই শর্তকে নৃত্য হয়? বলে শ্যামনগর, তুমি পারবে না তা আমরা জানি। এই যে তুমি পারবে না তা আমরা জানতাম, তুমি যেটা পারবে সেটা করো। গলায় বস্ত্র নাও। বলছি তোর যে ঘন্টা আছে বলছি সেটা জানলো কি করে? হ্যাঁ, ঘন্টার খবর জানবো না? কোটি তটে ক্ষুদ্র ঘন্টি। বাচ্চাদের দেখবি, অনেক বাচ্চা যারা দুষ্টু হয়, পড়ায় না, বাবা মায়েরা পড়িয়ে দেয়, মানে যেখানে যাবে আওয়াজ পাবে। তোর ঘন্টা আছে? বলে এই যে আমার যে ঘন্টা আছে ক্ষুদ্র ঘন্টি, তো তুমি জানলে কি করে? বলে আমরা আবার জানতে পারবো না? সবসময় যদি কেউ গাছের ডালে বসে বসে মুরলীর ধ্বনি করে, বংশী বাজায়, তাহলে আমরা ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে করতে ঠিক একদিন দেখে নিয়েছি তোমার কোটি তটে ক্ষুদ্র ঘন্টি আছে। তবে শোনো, ওই ঘন্টা যেন ওটা নড়ে না। মানা যাবে না তো? যেটা পারবে সেটাই করো। গলায় বস্ত্র নিয়েছো, হ্যাঁ, হাত জোড়ো করো, মাথা নত করো, চংবং করলে হবে না। পারবে না আবার এদিক ওদিক তাকাচ্ছে। হ্যাঁ, এবার আমি যেটা বলবো সেটা বলবে, কেমন? সবাইকে বলবে। বলো, হে বোঝ সুন্দরীগণ, মাইক্রোফোনে বলো। হে বোঝ সুন্দরীগণ, অধ্যকারী হরিবাসরী, অন্ধকার হরিবাসরে, তুমি কি কানে কালা? অন্ধকার বললাম? আমি তো অন্ধকার বলেছি, বলিনি? অন্ধকার বলেছি, কানেও কালা। এই যে বলে, অন্ধকার মহতি হরিবাসরে, অন্ধকার মহতি হরিবাসরে, এই রাস নৃত্যে এই রাস নৃত্যে আমি তোমাদের কাছে হার স্বীকার করলাম। আমি তোমাদের কাছে হার স্বীকার করলাম না। হার স্বীকার করলে না? তাহলে নাচো, নাচো।
ভগবান বলছে, মনে মনে ভাবছে এবার তো আমাকে নাচতেই হবে, আর কোনো উপায় নেই। কিন্তু আমি যে এই যে ও ব্রজ সুন্দরীগণ, বলো। বলি আমি যে নাচবো তো এমনি 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 কি নাচ হয় নাকি? হ্যাঁ? কোনো যন্ত্রণা বাজলে কি নাচ হয়? না না, বাজাবো তো, আমরা আছি, বাজাবো। হ্যাঁ, তোমরা বাজাতে পারো? হ্যাঁ, বাজাতে পারি। ওই কে কি বাজা একবার শুনে দেখি তো। এবার এক এক গোপী এক এক যন্ত্র বাজাচ্ছে, কেমন ভাবি? ললিতা বাজায় বীণা, বিশাখা মৃদঙ্গ, ললিতা বাজায় বীণা, বিশাখা মৃদঙ্গ, ললিতা বাজায় বীণা, বিশাখা মৃদঙ্গ, সুচিত্রা বাজায় শব্দ সারা, রায় দেখি রঙ্গ। সুচিত্রা বাজায় শব্দ সারা, শব্দ সারা, রায় দেখি রঙ্গ। ললিতা বাজায় বীণা, বিশাখা মৃদঙ্গ, ললিতা বাজায় বীণা, বিশাখা মৃদঙ্গ। তুঙ্গ বিদ্যা কপিলাসা, তম্বুরা রঙ্গ দেবী, তম্বুরা রঙ্গ দেবী, ইন্দ্ররেখা পিনাক বাজায়, মন্দিরাস দেবী। ও ইন্দ্ররেখা বিনাগ বাজায়, মন্দিরাস দেবী। ইন্দ্ররেখা বিনাগ বাজায়, মন্দিরাস দেবী। দিকে গাছে না খেটা ধরবো নাচে ঝা, রাধা খেতা ঠিক রাধা নাকে শ্যামনগর এইবার নৃত্য শুরু করো। এই যে আমার ভাই নৃত্য দর্শন করলো, আপনাদের ছোট করি। আচ্ছা, কৃষ্ণের হয়ে কে নৃত্য করবে? আপনি সবাইকে বলবেন যেটা আমি বলবো। বলুন, এই অধ্যকার মহতি হরিবাসরে যে নৃত্যে জয়ী হবে তাকে পাঁচটা দেওয়া হবে। এই হরিসভায় নৃত্য করে যে জয়ী হবে তাকে বাঁশিটা দেওয়া হইবে। এবার আপনাকে নৃত্য করতে হবে, যেহেতু কৃষ্ণের হাতে বাঁশিটা চলে গেছে, কৃষ্ণকে নৃত্য করতে হবে তো। হ্যাঁ, এবার সবাই মিলে বদন অনুধ্বনি দেবেন, জয়ধ্বনি, দুটি বাহু তুলে সবাই মিলে একসঙ্গে হরি বল, নিতাই গৌর হরি বল। এই তো বাহ! হরি বল, হরি বল, হরি বল! উলুধ্বনি মায়েরা! বাহ, দারুণ নেচেছে দাদা। বাহ, দাদা ভাই খুব সুন্দর নৃত্য করেছেন। হ্যাঁ, আচ্ছা, কৃষ্ণের হয়ে দাদা ভাই নৃত্য করলো এবং আমার ভাই নৃত্য দর্শন করালো, কিন্তু রাধার হয়ে কে নৃত্য করবে? ওই তো সামনে সারি দিকে ডেকে নাও। যখন তার আগে বলি, যখন কৃষ্ণ নৃত্য করলো, নৃত্যের পর সকল গোপীদের কাছে কৃষ্ণ গিয়ে বলছে, এই যে আমি তো নৃত্য করলাম, এইবার আমাকে তোমরা কি দেবে? 100 কি হাসি হাসি মাখা বদনে রাধারানীকে ধরে নিয়ে এসে বলছে, এই নাও তোমার রাধাকে তুমি নাও। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র রাধারানীকে পেয়ে বলছে, এই যে রাধে, যেমন তোমার সখীরা আমাকে নৃত্য করিয়েছে তেমন তোমাকে নৃত্য করতে হবে। কিভাবে জানো? শোনো, অমর চাঁদ বদনে
নাচো তো দেখি চাঁদ বাদানি নাচো তো দেখি চাঁদ বাদানি নাচো তো দেখি তালে তালে নাচো তো দেখি তালে তালে নাচো তো দেখি কেমন তালে তালে নাচো তো দেখি তা তা থইয়া থইয়া দিলকি নাচেন ঝা তা তোয়া তোয়া দিলগিরি নাচন তা তোয়া তোয়া দিলগিরি নাচন বিষম সংকট তলে আমি বাজাইব বাঁশি বাজাইব বাঁশি ধন অঙ্কের মাঝে নাচ আমি বুঝিব প্রেয়সী আমি বুঝিব প্রেয়সী হারিলে কারিয়া লব তোমার বেসর কাচুরি দেশর কাচরি আর চিনিলে তোমারে দেব মোহন মুরলী মোহন মুরলী এবার শ্রীমতী রাধারানী তিনি নৃত্য শুরু করলেন। মায়েদের উলুধ্বনি কোথায় গেল? হরিবল 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 অনুদানে সবাই মিলে উলুধ্বনি মায়েরা উলুধ্বনি মিলেই বদনগুলো ধ্বনি দেবেন, জয়ের ধ্বনি, শঙ্খধ্বনি, দুটি বাহু তুলে সবাই মিলে একসঙ্গে নিতাই গৌর হরিবোল হরিবোল। হরিবল হরিবল হরিবল
যেমন বলেন শ্যামে না করে তেমনি নাচের রায়, যেমন বলে শ্যামে নাগর তেমনি নাচে রায়, যেমন বলে শ্যাম নাগর তেমনি নাচে না। যেমন বলে শ্যামে নাগর তেমনি নাচে রায়। মুরলি লুকায় স্বামী চারি পানে চায়, আজকের মুরলি লুকায় শ্যাম চারি পানে চায়, ওর মুরলি লুকায় শ্যাম চারি পানে চায়, মুরলি লুকায় শ্যাম চারি পানে চায়। তাতা থইয়া থইয়া দিন গিরি নাচেন যায়। আতা থয়া থয়া দিলি লাগি যা, আতা থয়া থয়া দিলি লাগি যা। হরিবল হরিবল নিতাই গৌর হরিবল। সকল সখীগণ যখন রাধারানীকে এবং ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে পৃথক পৃথক নৃত্য করালো, রাসমণ্ডপে যখন নৃত্য হচ্ছে হঠাৎ রাসচক্র বন্ধ হয়ে গেছে। কেন রাসচক্র বন্ধ হয়ে গেছে? তার কারণ হলো সকল গোপীরা বলছে মনে হয় কোনো পুরুষের আগমন ঘটেছে, না হলে রাসচক্র হঠাৎ করে বন্ধ হয়ে যাবে কেন? দেখো কে এলো, ভগবান। আহা, ভোলানাথ মহেশ্বর। যখন মা পার্বতী রাসমণ্ডপে আসবেন, ভগবান যে রাসলীলা করবেন, যে পার্বতীকে রাসের প্রহরী হতে হবে, তো যখন পার্বতী রাসমণ্ডপে আসবেন বলে নিজে তৈরি হচ্ছে, নিজেকে সাজাচ্ছেন, সেই সময় ভোলানাথ পার্বতীকে বলছে, পার্বতী তুমি কোথায় যাবে? বলছে, স্বামী গো, ভগবান রাসলীলা করবেন, আমি সেখানে যাব, আমাকে সেখানে রাসের প্রহরী হতে হবে। পার্বতীকে বলছে ভোলানাথ, পার্বতী তোমার সঙ্গে আমিও যাব। পার্বতী বলছে, না স্বামী তুমি যেও না, ওখানে গোপী ছাড়া কোনো পুরুষের প্রবেশ নিষেধ। যখন পার্বতী কিছুতেই নিয়ে যাচ্ছে না, ভোলানাথ কি করেছে, দুইজনকে ফিট করেছে। শিবের সঙ্গে দুইজন থাকে, কে কে বলুন তো, কে কে থাকে শিবের সাথে? নন্দী ফিরিঙ্গি। নন্দী আর ফ্রিঙ্গি। এখন নন্দী ফ্রিঙ্গির কাছে গিয়ে বলছে, এই নন্দী, এই ফ্রিঙ্গি, শোন, তোদের মাকে কত করে বললাম, তোদের মা যাচ্ছে ওই রাসমণ্ডপে, ভগবান নাকি রাসলীলা করবে। আমি বললাম যে আমাকে একটু নিয়ে চলো, কিন্তু আমায় নিয়ে যাচ্ছে না। তাই বলে কি, তোদের মা যাবার জন্য তৈরি হচ্ছে। শোন, এই ভাঙের গুঁড়োটা তোর মায়ের আঁচলে কায়দা করে বেঁধে দিবি। হ্যাঁ, বেঁধে দেবার পর যখন তোদের মা যখন যাবে রাসমণ্ডপে, ওই ভাঙের গুঁড়োটা, গন্ধটা যখন ধীরে ধীরে বাহিরে প্রবেশ করবে, বাতাসে প্রবেশ করবে, ওই গন্ধ শুকতে শুকতে আমি ঠিক আমার গন্তব্যস্থলে গিয়ে পৌঁছে যাব। নন্দী আর ফিঙ্গি দুজনে মা মা করে গেছে মায়ের কাছে, মা পার্বতীর কাছে। একজন মা মা করে পেছন দিক দিয়ে মায়ের গলাটা জড়িয়ে ধরেছে, আর একজন কি করেছে, পেছন দিক দিয়ে আস্তে আস্তে করে ওই মায়ের আঁচলে ওই ভাগের গুঁড়োটাকে বেঁধে দিয়েছে শক্ত করে। এবার যখন পার্বতী চলেছে নেচে নেচে, ওই ভগবান যে রাসলীলা করবেন রাসমণ্ডপে চলেছেন, সেই সময় তার পিছু পিছু ওই ভোলানাথ তিনিও গোপী সেজে চলেছেন। কেমন ভাবে, গড়ি যায় গড়ি যায়, নেচে নেচে যায় গড়ি, নেচে নেচে যায়। হরি বল হরি বল। নেচে নেচে যায় গৌরী, নেচে নেচে যায়। নেচে নেচে যায় গৌরী, নেচে নেচে ভালো খেয়ে ভোলানাথ পাছো পাছো। আরে ভাবে কে ভোলা না তো পাঁচ পাঁচ যা, ভাগ্যে ভোলানাথ পাঁচ পাঁচ যা। গড়ি যায় গড়ি যায় গড়ি যায়, নেচে নেচে যায় গড়ি, নেচে নেচে যায়। নেচে নেচে যায় গৌরী, নেচে নেচে যায়।
প্রবেশ করেছে, হঠাৎ রাজচক্র বন্ধ হয়ে গেছে। সকল গোপীগণ বলছে, এই যে দেখো 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 কে এলো রাসমণ্ডপে, মনে হয় কোনো পুরুষের আগমন ঘটেছে। সকল গোপী খুঁজছে, এই কে এলো দেখো, ভালো করে খোঁজো, এই দেখ দেখ দেখ। কে এসে দেখ। কে এলো বলো তো? কই দেখতে পাচ্ছি না কাউকে। এই ঘোমটা দিয়ে কে ওইটা? কোথায়? ওইদিকে একটা ঘোমটা দিয়ে কে দাঁড়িয়ে আছে? ও বাবা, এটা আবার কি? এত বড় করে ঘুমটা দিয়ে, এই যে ও তুমি গোপী। কে গো? হ্যাঁ, নাম কি তোমার? হ্যাঁ, শ্বেত গোপী বলতেছে। শ্বেত গোপী। বাবা, বৃন্দাবনে এত এত গোপী আছে জানি, কিন্তু শ্বেত গোপী আছে বলে তো জানতাম না। তো গোপী তোমার পেটটাও তো ফুলে আছে কেন? হ্যাঁ, কি ব্যাপার? গোপীরা দেখছে বারবার শ্বেত গোপীকে, হঠাৎ দেখছে কি তার পাটা বেরিয়ে আছে ভোলানাথের। আর ভোলানাথের গলায় কি থাকে মা? সাপ থাকে না, ওই বারবার ধরে সাপটা ফোস 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 করছে। এই যে ফোস ফোস করছে কেন? এই যে কে তুমি? ভালো করে বলো, সত্য করে বলো, তুমি কে? শ্বেত নামটা কি বলবে তো? সত্যি কি তুমি শ্বেত গোপী? যখন বারবার বলছে শ্বেত গোপী, সকল গোপীদের কোলাহল দেখে এখন পার্বতী সেখানে গিয়ে উপস্থিত হয়েছে। বলছে, এই কি হয়েছে গো, এখানে এত কিসের কথা, কি হয়েছে? ও মা দেখো না, একজন গোপী এসেছে, বলছে ও নাকি শ্বেত গোপী। তাই নাকি? এই যে কে তুমি? পার্বতী বলছে, কে তুমি? শ্বেত গোপী। কিন্তু পার্বতীর চোখে কি ফাঁকি দেওয়া যায়? যখন সাপটা বারবার ফস ফস করছে, দেখি তো তুমি কি ভালো করে। ঘোমটা সরাও দেখি। এই দেখো, ও বাবা, এ কি গো? ও তুমি, তোমাকে এত করে বলেছিলাম, তোমাকে এত করে বলেছিলাম স্বামী তুমি এসো না, তুমি সেই রাসমণ্ডপে এলে। যাও, এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। পার্বতী, আমি অনেক আশা নিয়ে এসেছি, তুমি আমাকে তাড়িয়ে দিও না। এখন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র সেখানে এসে উপস্থিত হয়েছে। কি হয়েছে মা? যোগমায়াকে বলছে, মা কি হয়েছে? বলছে, দেখো না, আমাদের পরম বৈষ্ণব তিনি এসেছেন তোমার রাসলীলা দর্শন করতে, আস্বাদন করতে। ভোলানাথকে বলছে, আহা, ভোলানাথ বলছে, হে ভগবান, তুমি আমায় ফিরিয়ে দিও না, আমি অনেক আশা নিয়ে তোমার কাছে এসেছি, আমি তোমার এই সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা দর্শন করব বলে, তুমি আমায় এখান থেকে তাড়িয়ে দিও না। এখন ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র বলছেন, দেখো এখানে গোপী ছাড়া কোনো পুরুষের প্রবেশ নিষেধ, তো যখন তুমি এখানে এসেইছো, তোমাকে আজ থেকে আমি তোমার আরেকটি নাম দিলাম গোপেশ্বর মহাদেব। যেহেতু তুমি গোপী সেজে এখানে রাসমণ্ডপে এসেছো, তাই তোমার নাম দিলাম গোপেশ্বর মহাদেব। কিন্তু তোমার এই রাসলীলা দর্শন করা যাবে না। ভোলানাথ তিনি বলছেন, দেখো আমি অনেক আশা নিয়ে তোমার এই রাসমণ্ডপে উপস্থিত হয়েছিলাম, ভেবেছিলাম তোমার এই রাস আমি দর্শন করব। যখন তুমি আমাকে এই রাসলীলা দর্শন করতে দিলে না, হে গোবিন্দ, শুনে রাখো, আমি এইখানে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম যে রাস তুমি আমায় দেখতে দিলে না, দর্শন করতে দিলে না, আগত কলিযুগে এই রাস আমি জীবের দ্বারে দ্বারে গিয়ে পৌঁছে দেব। তাই তো আমরা এখনো দেখতে পাই, সে শান্তিপুরীর বড় রাসের মেলা হয়, ভাঙা রাস, তাই না? তাহলে আমরা ভোলানাথের আরেকটি নাম জানলাম কি, গোপেশ্বর মহাদেব। মহাদেব সেখান থেকে বিদায় নিলেন। আর এখানে রাধা কৃষ্ণ যখন সবাই পৃথক পৃথক নৃত্য করেছে, সবাই অক্লান্ত পরিশ্রম করেছে, সকল সখীগণ বলছে, এই রাধে, এতক্ষণ তোদের আমরা পৃথক পৃথক নৃত্য করিয়েছি, আর পৃথক পৃথক নৃত্য না, এইবার তোরা হাসি মুখে বামে দাঁড়া,
তোদের সেই যুগল রূপ আমরা একবার দর্শন করি। আসুন রাধা কৃষ্ণের মধুর যুগল আমরা দর্শন করি সখী অনুগত্য নিয়ে। কেমন নাচে তাথই, নাচে তাথই তাথই নাচে নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মঞ্জির তাল। নাচে তাথই তাথই নাচে নন্দ দুলাল, রাঙা চরণে নাচে মন্দির পাল। নাচে তাথই ও নাচে তাথই তাথই নাচে নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মন জরিনা। নাচে তাথই তাথই নাচে নন্দ দুলাল, রাঙা চরণে নাচে মন্দির পাল। তাথই তাথই নাচে নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মন জরিনা। ত্রিভঙ্গ মুরারি হয়ে সেটার বামে লয়ে, শিবমুরারি লয়ে আমি লয়ে শিবমুরারি লয়ে ত্রিভঙ্গ মুরারি হয়ে সেটার বামে লয়ে, মধ্যে মধ্যে নৃত্য করে নাচুয়া গোপাল নাচে তাথই ও নাচে তাথই তাথই নাচে নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মন জরিনা। তাথই তাথই নাচে নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মন্দির পায়। তাথই তাথই নাচে নন্দ দুলাল, রাঙা চরণে নাচে মন্দির পায়। ত্রিভঙ্গ মুরারি হয়ে সেটার বামে লয়ে, শিবমুরারি লয়ে শিরাধারে বামে লয়ে শিবমুরারি হয়ে শিরাধা বামে লয়ে, শিবমুরারি হয়ে শিরাধারে বামে লয়ে মধ্যে মধ্যে নৃত্য করে নাচুয়া গোপাল নাচে তাথই উলু ধরে নাচুয়া গোপাল, মাথা মাথা নৃত্য করে নাচুয়া গোপাল। মাথা মাথা নৃত্য করে নাচুয়া গোপাল। তাথই নাচে তাথই তাথই নাচে নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মন জরিনা। নাচে তাথই তাথই নাচে নন্দ দুলাল, রাঙা চরণে নাচে মন্দির পায়। রাঙা চরণে বাজে মঞ্জির তাল। ও রাঙা চরণে বাজে মন রাঙা চরণে নাচে মন্দির পায়, রাঙা চরণে নাচে মন্দির পায়, রাঙা চরণে নাচে। জয় আচ্ছা, রাধে। আজ তো আপনাদের এখানে কুঞ্জ বিলাস আছে তাই তো? কুঞ্জ বিলাস আছে তো? তো বিদায় নেওয়ার আগে আমি কয়েকটা ভজন গাইব। ভজন গাবার পর আমরা রাধা কৃষ্ণকে শরণে দেব। জয় রাধেশ্যাম। শ্যামের বামে দাঁড়াইল নবীনা কিশোরী গা, নবীনা কিশোরী গা, নবীনা কিশোরী ও শ্যামে দাঁড়াইলো নবীনা কিশোরী গো, নবীনা কিশোরী গো, নবীনা কিশোরী। শ্যামের বামে দাঁড়াইল নবীনা কিশোরী গো, নবীনা কিশোরী গো, নবীনা কিশোরী গো। ও শ্যামের বামে দাঁড়াইলো নবীনা কিশোরী গো, নবীনা কিশোরী গো, নবীনা কিশোরী। শ্যামের বামে দাঁড়াইল নবীনা কিশোরী গো, নবীনা কিশোরী গো, নবীনা কিশোরী গো। দাঁড়াইলো নবীনা কিশোরী গো, নবীনা কিশোরী গো, নবীনা কিশোরী। ও পথের পাতায় কাটা পিছে করো তালি গো, পিছে করো তালি গো, উলু ধরে পিছে করো তালি গো। ও পথের পাতায় পাতায় পিছে করো তালি গো, পিছে করো তালি গো, পিছে করো তালি। পথের পাতায় পাতায় পিছে করো তালি গো, পিছে করো তালি গো, পিছে করো তালি গো। ও পথের
বিদায়। এবার আসুন আমরা দুটো ভজন গাইবো, আপনারা আনন্দ করুন, নাচুন, জয় রাধেশ্বর। সবাই নাচবেন তো?